নমস্কার বন্ধুরা, প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কষা। তো দেখুন, প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে এর মধ্যে 2-3টা তেজপাতা এবং অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। এবং এটার থেকে একটা গন্ধ বেরিয়ে গেলে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে এখানে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচিটাও দিয়ে দেবো এবং নুনটা দিয়ে দেবো। নুনটা আমার দেখানো হয়নি, তো আপনারা আন্দাজ করে নুনটা দিয়ে দিবেন। পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। এর পর্যায়ে আমি আদা রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নেব। এই মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে এখানে যে আমার চিকেনটা রাখা ছিল, এই চিকেনটা আমি দিয়ে দেবো। তো দেখুন, তার মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও খুব ভালোভাবে আরেকটু কষে নেব। মশলা থেকে যখনই তেল ছাড়বে সেই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দেবো। তো দেখুন, এখানে আমি সমানে খুন্তি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। দেখুন, এখানে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো এখানে আমার মশলা কষা হয়ে গেছে। এবারে আমি মাংসটা দিয়ে খুব ভালোভাবে একদম লো ফ্লেমে এটাকে কষতে থাকবো। আমি এটা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু এটা আমি কষা করছি। আমি এইভাবেই রান্নাটা করব। দেখুন, এখানে আমি ঢাকাটা দিয়ে দিলাম এবং ঢাকাটা দেওয়ার পরে দেখুন অল্প একটু জল বেরিয়েছে। তো এইভাবেই আমি মাংসটাকে রান্না করব। দেখুন, মাংসটা একটু একটু কষা হচ্ছে, অল্প একটু তেল ছেড়েছে এখানে। এইভাবেই আমি মাংসটাকে খুব ভালো করে কষে নেব। আঁচটা কিন্তু আমাকে লো ফ্লেমে রাখতে হবে। এভাবেই আমি বারবার করে ঢাকনা চাপা দেব এবং ঢাকনা তুলে তুলে মাংসটাকে কষে নেব। কষতে কষতে মাংসটা আমার সমস্ত জলটা মরে যাবে এবং রান্নাটাও প্রায় হয়েই এসছে। এইভাবেই আমি মাংসটাকে কষতে থাকব। দেখুন, এখানে মোটামুটি মাংসটা কষা হয়েই এসছে। এইভাবে আমি লো ফ্লেমে এটিকে বসিয়ে কষে নেব। এইভাবে কষতে কষতে মাংস রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। দেখুন, এরপরে আমি আরও একবার ঢাকনা চাপা দিয়ে পরে খুলে দেখাচ্ছি মাংসটা। এই যে মাংসটা আমার এই পর্যায়ে হয়ে গেছে। চিকেন কষা একদম রেডি। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।